তাড়াতাড়ি 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 জল দিতে হবে রে ভগবান। মর্নিং সবাইকে, আরো একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। গাড়িটা ডেলিভারি নিয়েছি, সেদিনকেও বৃষ্টি ছিল আর আজকে পুজো দিতে যাচ্ছি, আজকেও সেই লেভেলের বৃষ্টি। যাই হোক, মেঘলাটা তো আছে, বাট সেই লেভেলের বৃষ্টিটা এখনো পর্যন্ত স্টার্ট হয়নি। না হলে তো ভাই দাঁড়াতেই হবে, কিছু করার নেই। কিন্তু এই সকালবেলার রাইড করতে যা মজা লাগে, আর এরকম একটা সুন্দর রাস্তা যদি পাওয়া যায় তাহলে তো ভাই আলাদাই লেভেলের। আবার জোরে বৃষ্টি নামলো নাকি? বাহ 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 বাহ, বৃষ্টি আর সাথ ছাড়ছে না আমাদের। ভাই বিশাল জোরে বৃষ্টি এসছে, কোথাও তো দাঁড়াতেই হবে। বাঁ দিকে জায়গা আছে দেখছি, দাঁড়াও 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 দাঁড়াও, নামো। হ্যালো ডগি, তোমাদের সাথে আমিও যুক্ত হয়েছি। এই হচ্ছে মেনলি বর্ষাকালের সমস্যা। দেখতেই পাচ্ছ, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এখনো পর্যন্ত বৃষ্টি কমেইনি। এই অল্প অল্প টুক আবার একটু হালকা ধরেছে, এই টাইমে বেরিয়ে যেতে হবে। বৃষ্টি কমেছে, এখন সরো থেকে খেলা করছে। ওঠো ওঠো, বৃষ্টিটা কমেছে, এবারে মন্দিরে পৌঁছে যেলেই হবে। এইভাবেই যেতে হবে। মানে এই বৃষ্টিটা, আর তুমি যদি এরকম রাইড করো তাহলে লাইফের সাথে একটু কানেকশন পাবে। মানে হচ্ছে এরকম লাইফেও অনেক বাধা আসে, সেগুলোতে থেমে থেমে সলিউশন বের করে তারপরে তোমাদেরকে এগিয়ে যেতে হয়। জাস্ট তোমরা এই ভিউটা এনজয় করো, আমি আর কিছু বলবো না। মানে এরকম একটা রাস্তা আর এরকম বৃষ্টি, ওফ, আলাদাই আলাদাই। শুধু অসুবিধা একটাই, রেইনকোটটা আনিনি, না হলে এরকম একটা সিচুয়েশনে রাইড করতে আরো বেশি মজা হতো। পুরো বৃষ্টি আসলেও থামাতে হতো না, মানে আলাদাই একটা লেভেলের মজা। বৃষ্টিও হচ্ছে, আমাদের সাথে খেলা করছে, ঠিক আছে। মানে হ্যাঁ সত্যি, এই যে রাজপুরের এই মোড়টা দেখছো, এই বসন্তেশ্বরী সংকটকালী মাতার মন্দির, এই গলিটা দিয়েই যেতে হবে তোমাদেরকে। অপোজিটের এই গলিটায় তোমরা মেন রাস্তা দিয়েও আসতে পারো, বাট আমি বাইপাস থেকে আসলাম ফাঁকার জন্যে। আর বাইপাসে রাইড করতেও সুন্দর লাগে। তো এখান থেকে ঢুকে সোজা একদম এদিকে গেলেই এই বিপত্তারিণী মন্দিরটা পড়বে। এই মন্দিরটা শুনেছি খুব জাগ্রত, এবং এখানে সবাই মোটামুটি পুজো দিতে আসে। আর আজকে একটা বার আছে, আর এখানে কিন্তু ভিড়ও হওয়ার সম্ভাবনা বেশি। বাট এই বৃষ্টিতে মনে হয় না সেরকম একটা ভিড় হবে, তবে যাওয়া যাক, গেলেই তো বোঝা যাবে। বর্ষাকালে এই রাস্তাঘাটের অবস্থাটাই একদম খারাপ হয়ে থাকে, এটাই হচ্ছে সব থেকে একটা বাজে ব্যাপার লাগে, আর কিছুই না। মানে না তুমি একদম ঠিকঠাক ভাবে কোথাও যেতে পারো। আর এই মন্দিরটায় যাওয়ার আগেই কিন্তু বাঁদিকে আরো একটা সুন্দর মন্দির পড়ে, এটা বাবা পঞ্চাননের মন্দির। আর এটা দিয়ে সোজাই বাঁদিকে একটু এগোলেই তোমরা মন্দিরটা পাবে। মানুষজন পুজো দিয়ে বেরোচ্ছে আর আমরা হচ্ছে এখন ঢুকছি। না কোনো প্রোগ্রাম ছিল মনে হয়, তাই জন্য। তোমরা যারা এখানে পুজো দিতে আসবে, এইখান থেকে হচ্ছে ডালাফালা কিনে নিয়ে সোজা এইদিকে মালা রয়েছে, এখান থেকে মালা কিনে তারপরে কিন্তু ঢুকতে হবে। কিন্তু অনেকটাই বড়, বেশ সেই দিকের যে পুরো জায়গাটা দেখছো, এই পুরো জায়গাটাই মন্দির। নিচে বেশি ভিডিও করলাম না, কারণ ঠাকুর দেবতা রয়েছে আর আমরা এসেছি পুজো দিতে, তো বেশি ভিডিও ভেতরে না দেখানোই ভালো। এই বৃষ্টিটা হচ্ছে আমাদের পেছন জীবনেও ছাড়বে না, সবসময় বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই জন্যে মনে হয় সেটগুলো করা, না না ওর জন্যে নয়, হচ্ছে পরের সপ্তাহে বিপত্তারিণী বার রয়েছে, তো তার জন্যে এইসব শেড প্যান্ডেল করা। এখন এটা নিয়ে যাচ্ছে হচ্ছে, এখানে পুরোহিত মশাই থাকবে, ওনাকে দিয়ে পুজোটা সেরে ফেলা গাড়ির। একবারে তাড়াতাড়ি 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 জল দিতে হবে রে ভগবান। সামনের চাকা ইঞ্জিন, এখানে তোমরা পুজো দিতে আসলে মোটামুটি একটু টাইম নিয়ে আসবে, তাহলে ঠিকঠাক করে পুজো দিতে পারবে। আর সকালবেলা ট্রাই করবে, তাহলে পুরোহিত মশাই কিন্তু
ফাঁকা থাকে মোটামুটি। আর আমার গাড়ির পুজো দেওয়া প্রায় কমপ্লিট। এখন এই যে এখানটায় পুরোহিত মশাই মালা টালা দিয়ে একেবারে পুরো রেডি করে দিয়েছে। আর নারকেলটা ফাটিয়ে জলটা দেওয়ার কথা, আমি জলটা ফেলে দিচ্ছিলাম, তারপরে অল্প একটুখানি দিয়েছি। এই জায়গাটা হচ্ছে বেলতলা, যেখানে মোটামুটি এসে পুজো দেওয়ার পরে মোমবাতি ধূপকাঠি এখানেই জ্বালাতে হবে। আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আর ওই দিকটা আরও সুন্দর লাগে, কিন্তু ওইদিকে যেহেতু প্যান্ডেল ট্যান্ডেল করা রয়েছে তো তার জন্য অতটা আমি দেখাতে পারলাম না। বাট এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। পুজো দেওয়া শেষ, এখন বাড়ির দিকে রওনা দেবো। এখন আমাদের হচ্ছে এই যে জুতোগুলো যেখানে রেখেছিলাম সেখান থেকে জুতোগুলো আগে নিতে হবে, তারপরে আমরা বাড়ির দিকে যাবো। আর ঠিক পরের সপ্তাহে কিন্তু এখানে বিপত্তারিণী বার রয়েছে, প্রচুর বড় করে পুজো হয়। তো তোমরা যারা আশেপাশে থাকো বা এই মন্দিরটা চেনো তারা কিন্তু একবার ভিজিট করতে পারো ওই সময়। যে জুতো রাখার জায়গা, এখানে তোমরা জুতো রাখতে পারবে একদম বিনামূল্যে, কোনো টাকা পয়সা কিছু লাগবে না। ফাইনালি আবারও মোটো ব্লগিং সেটআপে এই যে পুরো একদম রেডি গাড়ি। এখন হচ্ছে এখান থেকে বেরিয়ে কিছু নিরামিষ একটু খাওয়া দাওয়া করে তারপরেই বাড়ির দিকে যাব। আর এই মন্দিরটার হচ্ছে সব থেকে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে এখানে কিন্তু বেশ তুমি সুস্থভাবে ফাঁকা জায়গায় পুজো দিতে পারবে। মন্দির থেকে বেরিয়েই একদম বাঁদিকে কিন্তু নিরামিষ খাওয়ার দোকান রয়েছে, তো তোমরা এখানে এসে নিজেদের খাওয়ার দাওয়া করে নিতে পারবে, নো প্রবলেম।